বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে উচ্চতর গণিত ক্লাসে স্বাগতম। আমরা উচ্চতর গণিতের অন্তরীকরণ অংশে গত ক্লাসেও এই টপিকটার উপরেই আমরা কিছু অঙ্ক করছিলাম। টপিকটা হচ্ছে ন্যাচারাল লগারিদম, প্রাকৃতিক লগারিদম তথা LN, যেটাকে আমরা লন বলতে বেশি অভ্যস্ত, এর সাহায্যে অন্তরজ নির্ণয়। তো কনসেপ্ট আমরা গতদিনও জানছি একবার, তারপরেও আমরা পূর্বপাঠ হিসাবে একবার একটু মনে করে নিতে চাই। সেটা হচ্ছে কি, যেই সকল ফাংশনের সূচক নিজেই চলক, যেমন স্যার এই ফাংশনটা দেখেন, একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এখানে সূচক নিজেই চলক। বা স্যার এই ফাংশনটা দেখেন, অ্যালজেব্রিক ফাংশন, এর সূচক নিজেই একটা আবার স্যার এক্সের চলক বিশিষ্ট আরেকটা ফাংশন। তাহলে সেইটাই বলতেছে যে যেই সকল ফাংশনের সূচক নিজেই চলক বা চলক সমন্বিত ফাংশন, যেমন এখানে এটা চলক সমন্বিত ফাংশন, এটা লগারিদম ফাংশন, সে নিজে চলক হতে পারে, সূচক যে ছিল, অথবা স্যার সে চলক সমন্বিত একটা ফাংশনও হতে পারে। স্যার এরকম ফাংশন একটা থাকুক, দুইটা থাকুক বা দুইয়ের অধিক থাকুক, এবং তারা যদি নিজেদের মধ্যে গুণ আকারে থাকে অথবা ভাগ আকারে থাকে, সেই সকল ক্ষেত্রে আমরা এই ফাংশনগুলোর অন্তরীকরণ করার ক্ষেত্রে সাধারণত লগারিদমের সাহায্য নেই। এক্ষেত্রে স্যার গত ক্লাসে বলছিলাম আমরা লগ 10 বেস, লগ 2 বেস বা লগ 100 বেস না নিয়ে কেন লগ বেস নিই তথা ন্যাচারাল লগারিদম নেই। আমরা ন্যাচারাল লগারিদমের সাহায্যে এটাকে সরল করি। সরল করা কি? সেটা হচ্ছে স্যার আমরা ন্যাচারাল লগারিদমের সাহায্যে যেটা সূচক থাকে তাকে আমরা সহগে পরিণত করি, এর মাধ্যমে আমরা অন্তরীকরণ করতে পারি। আজকের পাঠে আমরা যে অন্তরীকরণগুলো করব সেগুলো হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2014-তে আসা এক্স টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে ব্র্যাকেট এক্স। আমরা এরকম একটা অঙ্ক করব, যদি ব্র্যাকেট না থাকে সেটা হচ্ছে আমরা রাজশাহী বোর্ড অথবা সিলেট বোর্ড 2016 সালে আসা অঙ্ক এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এখানেও এক্সের ঘাত এক্স, তারপর কিন্তু ব্র্যাকেট আছে, এখানে কিন্তু স্যার কোনো ব্র্যাকেট নাই। অথবা স্যার আমরা ঢাকা বোর্ড বা দিনাজপুর বোর্ড 2014 সালে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, অথবা সিলেট বোর্ড 2011 সালের আমরা এক্স টু দি পাওয়ার লন এক্স, এবং যশোর বোর্ড 2006 সালে আসা 1+x² টু দি পাওয়ার 2x, এই 5টা অন্তরীকরণ শিখবো ইনশাল্লাহ। তো আবার আসেন আমরা প্রথম আজকের যেই অঙ্কটা সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2014 সালে আসা, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, এরপরে কিন্তু ব্র্যাকেট আছে এক্স, এই অঙ্কটার আমরা অন্তরীকরণ করব। তো গত ক্লাসে স্যার বলছিলাম, তারপরে এই ক্লাসে একবার স্যার একটু মনে করাই দিই, এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা বলছিলাম আমরা সবসময় স্যার একটা অধীন চলক ওয়াই ধরে নেব। তাহলে আসেন আমরা ধরে নিচ্ছি লেট ওয়াই ইকুয়াল, আপনি সবসময় মনে রাখবেন যখনই আপনি এক্স টু দি পাওয়ার এক্সের উপরে আপনি ব্র্যাকেট দিচ্ছেন, তাহলে সবসময় মনে রাখবেন এবার এই এক্সটা যত উপরে লেখেন না কেন আসলে তারা গুণাকারে আছে। তাইলে স্যার লিখতে পারবো হচ্ছে ওয়াই যে কথা এক্স টু দি পাওয়ার এক্স, আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার একই কথা স্যার। কিন্তু যদি এখানে ব্র্যাকেট না থাকতো তাহলে এর ঘাত এ, এর ঘাত এ, কিন্তু ব্র্যাকেট থাকলে এ ঘাত এ এবং এ এর ঘাত হিসেবে থাকবে, অতএব দুইজনই ঘাত আকার আছে, দুইটা ঘাত আলাদা করে লেখার দরকার নেই, বরং যেহেতু তারা গুণের সম্পর্কে আছে গুণ করে স্যার ছোটো করে লিখতে পারি। এবার আসেন আমরা উভয় দিকে লন অপারেট করলাম, তাহলে এটা হচ্ছে স্যার লন এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আমরা জানি লন মানেই হচ্ছে স্যার লগ বেস, অতএব এর উপরে যা আছে অর্থাৎ হচ্ছে এই লন এক্স এর উপরে আমরা কনসেপ্টটা এটাই পড়ছিলাম আজকে, যে সূচককে আমরা সহগ আকারে পরিণত করব। তাহলে আপনি লিখতে পারবেন হচ্ছে স্যার লন ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার ইন্টু লন এক্স। তো আপনি জানেন আমরা ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ করব, কল্পনার এ হচ্ছে আপনার ইউ আর এ হচ্ছে ভি। স্যার শর্ট হ্যান্ডে একটু লিখলাম, আপনারা বুঝেন এই আশা করে স্যার। সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আমরা এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে লন ওয়াইয়ের অন্তরীকরণ স্যার লন এক্সের অন্তরীকরণ কি স্যার, সে হয়তো 1/x, তাহলে লন ওয়াইয়ের অন্তরীকরণ হবে স্যার 1/, তাহলে এক্সের জায়গায় কী হবে স্যার, এক্সের জায়গায় ওয়াই হবে, ভালো কথা। এবার যাকে এক্স ধরছে সে কি এক্স না, সে হচ্ছে ওয়াই, অতএব স্যার লন ওয়াইয়ের অন্তরীকরণ হবে 1/y ddx অফ ওয়াই থাকলো। এবার আসেন
ইউ ইন্টু ভি এর সূত্র, ইউকে রেখে দিলাম, তাহলে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার, ভি এর অন্তরীকরণ লন এক্সের অন্তরজ স্যার 1/x প্লাস, এবার আসেন এতক্ষণ ইউকে রেখে দিচ্ছি, ভিকে অন্তরীকরণ করছি, এবার ইউকে অন্তরীকরণ করবো, ভিকে রেখে দেবো, তাহলে এক্স স্কোয়ারের অন্তরজ স্যার 2x, আর কে থাকবে স্যার লন এক্স গুণ আকারে থাকলো। এইবার এই ওয়াইটা স্যার আমার আর দরকার নাই, তাহলে ডি ডি এক্স অফ ওয়াই ক্রস মাল্টিপ্লিকেশানে ওয়াইটের দিকে চলে আসলো, এই এক্স আর এক্স স্কোয়ার কাটাকাটিতে থাকলো শুধুমাত্র এক্স, আর এইখানে এটাকে স্যার লেখা যায় হচ্ছে 2x লন এক্স। আগে সাধারণত অ্যালজেব্রিক ফাংশন রাখবেন, পরে লগারিদম ফাংশন রাখবেন, এতে স্টুডেন্টের বুঝতে সুবিধা, না হলে অনেকে মনে করবে লন এক্স ইন্টু 2x, তখন এটা মিস ইন্টারপ্রিট হবে। তাহলে আসেন স্যার আমরা মানগুলো বসাই দিই, ওয়াই ছিল না, ওয়াই আমাদের কাজের সুবিধার্থে আমরা ব্যবহার করছি, ওয়াই হচ্ছে স্যার এক্স টু দি পাওয়ার এক্স ব্র্যাকেট এক্স, তো স্যার এইটার যে কথা আপনি তো সরাসরি সরল করে রেখেছেন এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাইলে স্যার আমরা এটাকে লিখলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের স্যার ওয়াই, আর এইখানেও মান বসাই দিলাম এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে দেখেন এক্স আছে আর এখানে এক্স আছে, তাহলে এই দুইটা জায়গা থেকে যদি আপনি এক্স কমন নেন তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস 2 লন এক্স। বাবারা আপনি চাইলে এখানে অঙ্ক রেখে দিতে পারেন, কিন্তু যদি আপনার মনে হয় যে না স্যার আমি একটু সরল করব, তাইলে আপনি এটাকে একটু ছোট করে লিখতে পারেন, আপনার ইচ্ছা। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরও ঘাত যেহেতু এক্স, এরও ঘাত যেহেতু এক্স, এখানে এক্স স্কোয়ার, এখানে যদি মনে মনে 1 ধরেন তাহলে আপনি এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2 লন এক্স, এই আকারও আপনি লিখতে পারেন। স্যার এটাকে খুব একটা বাড়াইলাম না স্যার, এভাবে করে দিলাম। আমাদের দ্বিতীয় যেই গাণিতিক সমস্যাটা সেটা হচ্ছে ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2014 সালে আসা অঙ্ক, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। স্যার দ্বিতীয় অঙ্কটা শুরু করলাম, আসেন আমাদের 2 নম্বর যে অঙ্কটা সেটার জন্য আমরা ধরে নিচ্ছি ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। স্যার যেহেতু আমাদের ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল ফাংশন এর সূচক স্যার আরেকটা এক্স, সে অ্যালজেব্রিক ফাংশন মানে আরেকটা সূচক এখানে স্যার নিজেই চলক হয়ে গেছে, সেক্ষেত্রে স্যার আমরা অবশ্যই ন্যাচারাল লগারিদম ব্যবহার করতে হবে। তাহলে লন ওয়াই ইকুয়াল স্যার এদিকে হচ্ছে লন ই টু দি পাওয়ার এক্স এক্স, তো এইখানে লন ই এই মানটা স্যার 1 হয়ে গেছে, আর গুণ আকারে আছে এক্স টু দি পাওয়ার এক্স, কারণ আমরা তো জানি এই জিনিসটা লগ ই বেস মানেই তো হচ্ছে স্যার লন, তাইলে স্যার লগ ই বেস ই মানেই তো হচ্ছে স্যার লন ই। লগ 10 বেস 10 এর মান আমরা কত লিখতাম 1, লগ 2 বেস 2 এর মান কত লিখতাম আমরা স্যার 1, লগ 100 বেস 100 এর মান কত লিখতাম স্যার 1, তাহলে নিশ্চয়ই লগ ই বেস ই এর মান হচ্ছে 1, অতএব লন ই এর মান হয়ে গেছে কত 1। অতএব আমাদের এই যে মানটা টোটাল এই মানটা লগ ই বেস এই টুকের মান হয়ে গেছে 1, আর গুণ আকারে আছে এটাকে স্যার এবার সামনে নিয়ে আসতেছি, তাইলে স্যার আপনি লিখতে পারবেন হচ্ছে লন ওয়াই আর এক্স টু দি পাওয়ার এক্স লন ই এর মান 1, তাহলে গুণ আকারে থাকলো এক্স টু দি পাওয়ার এক্স, এই অংশটা চলে আসলো। তাহলে এখনও পর্যন্ত কিন্তু স্যার সূচক স্যার নিজেই চলক আকারে থেকে গেছে, অতএব স্যার আরও একবার লন নেন উভয় পক্ষে, তাহলে এটা হচ্ছে লন ওয়াই, এইদিকে স্যার অপারেট করেন হচ্ছে লন এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে স্যার যদি একটু সরল করে লিখি লন, এটা হচ্ছে লন ওয়াই, এটা এবার সামনে চলে আসবে, তাহলে এক্স লন এক্স। তো এতক্ষণ থেকে স্যার এটাই বলতেছিলাম, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। আমরা এই অঙ্কটা কিন্তু আগে কখনো করি না, লন ওয়াইয়ের অন্তরজ কত, লন ওয়াইয়ের অন্তরজ এতক্ষণ করছিলাম। এইটাকে মনে মনে যদি আপনি এক্স চিন্তা করেন তাহলে লন এক্সের অন্তরজ স্যার 1/x এর জায়গায় স্যার লন ওয়াই লিখবেন, লন এক্সের অন্তরজ যদি হইতো এটাকে এক্স মনে করলেন তাহলে 1/x, সে কি এক্স না স্যার এক্সের ফাংশন, তাহলে কারে অন্তরীকরণ আবার হবে, আবার স্যার লন ওয়াইয়ের অন্তরীকরণ করেন ডিডি এক্স অফ লন ওয়াই, যারা বুঝেন তারা সরাসরি লিখে দিবেন। এবার আবার ইউ ইন্টু ভি এর সূত্র, ইউকে রেখে দিলাম, ভি এর অন্তরজ লন এক্সের অন্তরজ স্যার 1/x প্লাস, এবার স্যার ইউকে অন্তরীকরণ করেন, স্যার এক্সের অন্তরজ হচ্ছে 1 আর থেকে যাবে হচ্ছে লন এক্স, তাইলে আপনারা লিখতে পারবেন হচ্ছে 1/লন ওয়াইয়ের অন্তরজ স্যার 1/y ডি এক্স অফ ওয়াই। তাহলে কেউ যদি বলে যে লন ওয়াইয়ের অন্তরীকরণ কত, তাহলে স্যার বলবো 1/y
ইন্টু 1/ln y ddx অফ y। এ পাশে আসেন স্যার, এ এলিমিনেট হবে, তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস ln x। আমার স্যার এদের কারোর মান দরকার না, শুধু ddx অফ y এর মান দরকার। তাইলে স্যার ddx অফ y ইকুয়াল, এই পুরোটুকুকে স্যার এদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে y নিজে থাকবে, আর থাকবে হচ্ছে ln y ইন্টু গুণ আকারে কে আছে, গুণ আকারে থাকবে হচ্ছে 1 প্লাস ln x, এটা গুণ আকারে আছে। আসেন, ln y এর কিন্তু একটা মান আছে আপনার কাছে, ln y এর একটা মান আছে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স। পুরোটা আবার করার দরকার নাই, এখানে আবার লন আবার ওয়াইয়ের মান দরকার নাই। তাইলে স্যার আমরা ডি এক্স অফ, এবার ওয়াইয়ের মানটা স্যার বসাই দিচ্ছি। ওয়াইয়ের মান হচ্ছে এখানে ছিল ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এবার লন ওয়াইয়ের মানটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, আর লন ওয়াইয়ের মান স্যার এই মাত্র দেখালাম এক্স টু দি পাওয়ার এক্স। আর এখানে কত থাকবে, এখানে থাকবে স্যার ইন্টু 1 প্লাস ln x। এই অঙ্কগুলো যেহেতু আমরা একটু প্রথম করতেছি, অনেকের কাছে হয়তো একটু কঠিন লাগবে। যদি আপনি একটু মনোযোগী থাকেন বা ভিডিওটা একাধিকবার দেখেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ এত কঠিন লাগবে না। এরপর স্যার আমরা যে অঙ্কটা করবো, এটা স্যার চলক আকারে, অ্যালজেব্রিক ফাংশনে চলক আকারে আছে হচ্ছে লগারিদম ফাংশন, মানে এক্স টু দি পাওয়ার ln x, সিলেট বোর্ড 2011 সালের অঙ্ক। ঠিক একই রকম আমরা আসেন ঠিক আগের মতো ধরি, y সমান সমান এক্স টু দি পাওয়ার ln x, মানে সূচক নিজেই চলক সমন্বিত একটা ফাংশন হয়ে গেছে। আচ্ছা আসেন স্যার, এক্ষেত্রে আমরা ন্যাচারাল লগারিদম, প্রাকৃতিক যে লগারিদম তাকে ব্যবহার করি। তাইলে ln y, এটা হচ্ছে ln x টু দি পাওয়ার ln x। তাহলে স্যার এখানে লিখলাম হচ্ছে ln y, এই মানটার সূচক যে আছে সে সহগ আকারে চলে আসবে। তাহলে ln x ইন্টু ln x। কেউ যদি এটাকে ইউ ইন্টু ভি আকার অন্তরীকরণ করেন তাহলেও মিলবে। আবার কেউ এটাও বলতে পারেন যে স্যার আমরা মানি না, আমরা ln x ইন্টু ln x থাকলে সাধারণত ln x হোল স্কোয়ারই তো লিখে ফেলতে পারি স্যার। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই আকারটা কি আকারে চলে আসছে, এই আকারটা আসলে এক্স টু দি পাওয়ার এন আকারে আসছে। এক্স হচ্ছে কি এখানে ln x, আর এন কে এন হচ্ছে 2। আমরা তো এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ জানি। তাইলে স্যার যদি লিখি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আমরা এক্সের সাহায্যে যদি অন্তরীকরণ করি, ln y এর অন্তরজ 1/y ডি এক্স অফ y। আসেন এবার এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, যাকে এক্স ধরছেন সে কি এক্স না, সে এক্সের একটা লগারিদম ফাংশন, তার মানে হচ্ছে ln x। আসেন আমরা তাইলে ডি এক্স অফ ওয়াই, এই ওয়াইটাকে বজ্রগুণন করে এদিকে পাঠিয়ে দিচ্ছি। তাইলে থাকলো 2, থাকলো ওয়াই, আর ln x টু দি পাওয়ার 1 যে কথা, শুধু ln x লেখেন স্যার 1/x। এবার আসেন আমরা আস্তে আস্তে মানগুলো বসাই। তাইলে ডি এক্স অফ, এখানে এক্সের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার ln x, 2 গুণ আকারে থাকলো, ওয়াইকে ওয়াই হচ্ছে এক্স টু দি পাওয়ার ln x ইন্টু থাকলো হচ্ছে ln x বাই স্যার এক্স। তাহলে আপনি লিখতে পারবেন হচ্ছে ln x বাই এক্স। এখানে কেউ চাইলে এটা কীভাবে করা যায় স্যার, এটা হচ্ছে এক্স বেজ আকারে, স্যার ঘাত আকারে ln x আছে, এক্স এটাকে স্যার যদি লেখেন তাহলে এটার ঘাত -1, এভাবেও আপনি চাইলে একটু সরল করতে পারেন, তবে এটা জরুরি কিছু না। তারপরে যদি কেউ চান তার জন্য স্যার লিখে দিচ্ছি, এখানে রেখে দিলে আপনাকে পুরো নাম্বার দিয়ে দিবেন। তাহলে ln x এটা -1, মানে এই এক্স আর এই এক্সকে নিয়ে আমরা কাজটা করছি। আর গুণ আকারে কি আছে, গুণ আকারে আছে হচ্ছে স্যার ln x। আসেন আমাদের 4 নাম্বার যে অঙ্কটা, যেটা আমরা যশোর বোর্ড 2006 সালে দেখছি, 1 + x² টু দি পাওয়ার ln x, মানে নিচেও একটা এক্সের ফাংশন, উপরেও একটা ফাংশন স্যার। আসেন সবগুলো একই টাইপের, আমরা ধরে নিচ্ছি y সমান সমান 1 + x² টু দি পাওয়ার হচ্ছে 2x, আমরা একটা অধীন চলক ধরে নিই। সেক্ষেত্রে আবার ন্যাচারাল লগারিদম ব্যবহার করতেছি আমরা, সেটা হচ্ছে আমরা উভয় দিকে লনকে অপারেট করতেছি, ln y। তাহলে এটা থাকবে হচ্ছে ln 1 + x², আর এটা হচ্ছে স্যার 2x। তো আমরা তো জানি এই কথা, ln মানে হচ্ছে log e বেস। তারপরেও স্যার এগুলো সব শিখাইছি, তারপরে একবার বলি। ধরেন log 10 বেস যদি 100 থাকে, তাহলে আমরা এটা কি লিখি, log 10 বেস 10 স্কোয়ার।
তারপর আমরা এই টুটাকে সামনে নিয়ে আসি, লিখি হচ্ছে লগ 10 বেস 10, কারণ আমরা তো জানি লগ হচ্ছে মূলত বড় সংখ্যাগুলোকে ছোট আকারে লেখার একটা টেকনিক, আর কিচ্ছু না, এটা সূচকের বিপরীত প্রায়। এখন তারা সম্পর্কিত আর কি। এখন ঠিক একইভাবে লন মানি কত, লন মানি হচ্ছে স্যার লগ ই বেস। তাইলে আপনি যেরকম হচ্ছে লগ 10 বেজের উপরের যে ছিল তাকে আপনি সামনে নিয়ে আসতেন, এই লগ 10 বেজ এর 10-এর উপরে যে ছিল ঘাত আকারে তাকে যেরকম সামনে নিয়ে আসতেন, ঠিক একইভাবে লন মানি হচ্ছে লগ ই বেজ কিন্তু কল্পনায় আছে, এবার উপরে যা আছে তাকে সামনে নিয়ে আসবো। তাহলে এই হচ্ছে লন মানি হচ্ছে লগ ই বেজ, এটাই হচ্ছে আপনার সেই 10 স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা নিশ্চয়ই সামনে চলে আসবে, এখানে যেরকম আপনি টুকে সামনে নিয়ে আসতেন, এই কাজটাই স্যার করতেছে। তাইলে স্যার লিখলাম হচ্ছে লন ওয়াই, এটা হচ্ছে স্যার 2x সামনে চলে আসলো, এটা হচ্ছে লন 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা জানি ধ্রুব সংখ্যা যদি গুণ আকারে থাকে সেটা অন্তরীকরণ বলেন আর যোগজীকরণ বলেন, লিমিট বলেন, যেখানেই বলেন আমরা সাধারণত তাকে গুণ আকারে সামনে রেখে দিই। তাইলে স্যার ডিফারেন্সিয়েটিং, তার শর্ট হ্যান্ডে লিখলাম উইথ রেসপেক্ট টু এক্স, লন ওয়াইয়ের অন্তরজ স্যার 1/y ddx অফ ওয়াই। ভালো কথা, এই টুটা কিন্তু গুণাকারে আছে, সবার সাথে সে গুণাকারে থেকে যাবে। তাহলে টুটাকে স্যার বের করে দিলাম, এবার ইউকে রেখে দিলাম, ভিকে অন্তরীকরণ করলাম, লন এক্সের অন্তরজ 1/1 প্লাস এক্স স্কোয়ার। যে বুঝবেন সে সরাসরি 0 প্লাস এক্স স্কোয়ার লিখে দিবেন। তারপরেও স্যার এটাকে একটু ছোট করে লিখতেছি, সেটা হচ্ছে স্যার ddx অফ, স্যার এই লাইনটাকে একটু বাদ দিয়ে লিখলাম কারণ এখানে যেহেতু রাফ করছি অনেকে নাও বুঝতে পারেন। টুটা গুণ আকারে স্যার রেখে দিলাম, আর ইউকে রেখে দিলাম, ভি এর অন্তরীকরণ করতেছি, ইউকে রেখে দিলাম, আসেন ভি এর অন্তরীকরণ। তাইলে লন এক্সের অন্তরজ 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে থাকলে হচ্ছে 1 প্লাস, এখানে এক্স হচ্ছে এক্স স্কোয়ার, যাকে এক্স ধরছি সে কি এক্স না, সে এক্সের ফাংশন, সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ইউকে রেখে দিলাম, ভি এর অন্তরীকরণ করলাম, প্লাস এবার ভিকে রেখে দিচ্ছি, লন 1 প্লাস এক্স স্কোয়ারকে স্যার রেখে দিলাম, আর এক্সের সাপেক্ষে এক্সের অন্তরজ হচ্ছে 1। তাহলে স্যার যদি একসাথে লেখেন তাইলে এদিকে থাকবে হচ্ছে 2, এই হচ্ছে এক্স, নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, আর 1-এর অন্তরজ হচ্ছে এক্সের সাপেক্ষে 0, এক্স স্কোয়ারের অন্তরজ হচ্ছে 2x, আর এখানে থেকে যাবে হচ্ছে লন 1 প্লাস এক্স স্কোয়ার। এই পাশে 1/yটার দরকার নাই, এটা শুধু দরকার হচ্ছে ddx অফ ওয়াই, ওয়াইটা গুণ আকারে চলে আসলো, সামনে একটা 2 আছে, এই 2টাকে আপনি লিখতে পারেন, এই 2x আর এই x গুণ করলে আপনি লিখতে পারবেন 2x স্কোয়ার, নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে লন 1 প্লাস এক্স স্কোয়ার। এবার আসেন আমরা মানগুলো বসাই দিই, সবার ওয়াইয়ের মান বসাই দিই। তাহলে ddx অফ ওয়াই, ওয়াইয়ের মান কত, 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2x। তাইলে স্যার ওয়াই এর পরিবর্তে এই মানগুলো বসাই দিচ্ছি, 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2x থাকলো, আর গুণ আকারে থাকবে হচ্ছে, আপনি চাইলে এখানে 2টা গুণ করে দিতে পারেন, 4 বানিয়ে দিতে পারেন, স্যার প্রয়োজন বোধ করি না। ভিতরে 2x স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার উত্তর। আপনি যদি এভাবে রাখেন, হ্যাঁ রাখতে পারেন, 2 ইন্টু স্যার 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো, আর ইন্টু থাকলো 2x স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার। আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সেটা হচ্ছে 2016 সালে 2টা বোর্ডে আসবে, আপনি দেখছেন সিলেট বোর্ড আসছে, রাজশাহী বোর্ডে আসছে। সেটা হচ্ছে আমরা এক্স টু দি পাওয়ার এক্স ব্র্যাকেট টু দি পাওয়ার এক্স শিখছিলাম, কিন্তু আমরা এটা শিখি নাই, সেটা হচ্ছে যদি এক্স টু দি পাওয়ার এক্স হয়, এখানে কিন্তু কোনো ব্র্যাকেটস নাই, তো সেক্ষেত্রে আমরা কি ধরবো, আমরা ধরে নিলাম হচ্ছে ওয়াই। আসেন আমরা এবার উভয় দিকে ন্যাচারাল লগারিদম অপারেট করলাম, তাহলে আপনি লিখতে পারবেন হচ্ছে লন এক্স টু দি পাওয়ার এক্স।
এই জিনিসটা আপনারা একদম মাথার মধ্যে ঢুকে গেছে যে এর উপরে যা থাকবে সেটা সামনে চলে আসবে, এর উপরে যা থাকবে সেটা সামনে চলে আসবে। তাইলে স্যার আমরা যেই কারণে লন নেই সেই সূচককে সহগে পরিণত করছি, এটা হচ্ছে স্যার লন এক্স। মজার ব্যাপার হচ্ছে এখানে এখনও এক্স টু দি পাওয়ার এক্স আছে, মানে এখনও সূচক আকারে চলক আছে, হবে না স্যার। আবার আপনি লন নেন উভয় দিকে, তাহলে লন এটা হচ্ছে লন ওয়াই, এইদিকে হচ্ছে লন, আপনি লিখতে পারবেন এক্স টু দি পাওয়ার এক্স আর লন এক্স। এটা আপনারা বুঝেন, এরা গুণ আকারে আছে, লগ লন যারা গুণ আকারে আছে এদেরকে আপনি স্যার যোগ আকারে লিখতে পারেন, কারণ স্যার তো বলছি এরা সূচকের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে লন ওয়াই, এটাকে আপনি লিখতে পারবেন হচ্ছে লন এক্স প্লাস, এখানে যে গুণ আকারে ছিল আপনাকে এখন যোগ আকারে লিখছেন, আর এটা হচ্ছে লন, এটা হচ্ছে লন এক্স। যেহেতু আমরা একটু আগে অঙ্কটা করছি, অতএব এই কথাটা স্যার আবার বলে আপনাদের বিরক্তির উদ্রেক করতে চাচ্ছি না। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আপনারা এইমাত্র শিখছেন এটাকে এক্স ধরলে লন এক্সের অন্তরজ স্যার 1/x, মানে 1 লন ওয়াই। সে কি এক্স না, সে হচ্ছে লন ওয়াই। লন ওয়াইয়ের অন্তরজ হচ্ছে 1/y ডিডি এক্স অফ ওয়াই। এইমাত্র আমরা করছি এটা। এইটাকে স্যার এটাকে এক্স লন এক্স এই কথা আকারে রাখা যায়। এই জিনিসটাকে দরকার স্যার এখানে এই লাইনটাকে স্যার দরকার আপনার জন্য আরেকটা লাইন লিখলাম এক্স, এটা হচ্ছে স্যার লন এক্স প্লাস এটাকে ধরেন যা আছে তাই লিখলাম। তাইলে এখানে স্যার আপনি দুইটা পাইছেন, একটা হচ্ছে ইউ ইন্টু ভি আর আরেকটা হচ্ছে শুধুমাত্র লন এক্সের অন্তরীকরণ। তাহলে আসেন আমরা ইউকে রেখে দিলাম, ভি এর অন্তরীকরণ লন এক্সের অন্তরজ 1/x প্লাস, এইবার ইউকে অন্তরীকরণ করলাম, ভিকে রেখে দিলাম। এবার লন এক্সের অন্তরজ লন, এটাকে মনে মনে এক্স যদি ধরি, কারণ আমরা জানি এরা সংযোজিত ফাংশন আমরা অনেকগুলো অঙ্ক করছি। লন এক্সের অন্তরজ হচ্ছে 1/x, এটাকে এক্স হলেন, সে কি এক্স না, সে হচ্ছে স্যার এক্সের একটা ফাংশন। তাহলে আসেন সে কে যদি কেউ চান তাহলে সরাসরি লন এক্স লিখে দিতে পারবেন, আর কেউ মনে হয় যদি স্যার না আমি একটু ভেঙে লিখবো, যদি আমার ভুল হয় ঠিক আছে, আপনি সতর্ক থাকলে স্যারের মতোই হয়ে লিখতে পারেন। এবার আসেন এদেরকে পুরো বজ্রগ্রহণ করে পাঠিয়ে দিচ্ছি, ওয়াইও চলে আসলো এদিকে, স্যার লন ওয়াইও চলে আসলো এদিকে, এখানে কাটাকাটি করেন, তাহলে থাকবে হচ্ছে কত, থাকবে হচ্ছে স্যার 1 গুণ আকারে থাকবে হচ্ছে 1, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে স্যার লন এক্স, আর এইটাকে লেখা যায় হচ্ছে স্যার 1/, এটা লন এক্সের অন্তর 1/x এক্স আর হচ্ছে লন এক্স। এবার আসেন আমরা আস্তে আস্তে মানগুলা ফেরত দিয়ে দিই। ওয়াই এর মান আমরা এই একদম শুরুতেই এক্স টু দি পাওয়ার এক্স ধরে নিয়েছি, আর এখানে তো অলরেডি একটা লন ওয়াই এর মান আপনার কাছে আছে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স, এটা হচ্ছে লন ওয়াই এর মান। স্যার লিখলাম এক্স টু দি পাওয়ার এক্স থাকবে হচ্ছে কত লন এক্স, ভিতরে কত লেখা যায় স্যার, ভিতরে এই রকম স্যার লেখা যায়, সেটা হচ্ছে 1 প্লাস লন এক্স প্লাস 1/x লন এক্স। চাইলে এবার আপনি একটু ছোট করে সরল করে লিখতে পারেন, সেটা হচ্ছে কি আপনি চাইলে এই লন এক্সকে এদের সাথে গুণাকারে দিতে পারেন এবং এই লন এক্স কাটতে পারেন। আর যদি মনে হয় না স্যার আমি কোনো ঝামেলা করব না, আমি শুধু ওয়াইয়ের মানটা বসাই অঙ্কটা শেষ করে দিব, ঠিক আছে, হতে পারে এমনি অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, তাহলে লিখে দিতে পারেন। তাহলে এক্স টু দি পাওয়ার এক্সের অন্তর স্যার এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স ইন্টু 1 প্লাস লন এক্স প্লাস 1/x লন এক্স। সবাই বাসায় থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।